মসজিদে চেয়ারে বসে নামাজ আদায় করা যাবে কিনা? চেয়ারে বসে নামাজ আদায়ের প্রশ্ন সব জায়গায় মানুষ করে, ফিল্টার করে একই প্রশ্ন 10 জনে করে, তাও একটা রাখতেই হয়। ভাই, যে ব্যক্তি দাঁড়ায় নামাজ পড়তে পারে তার জন্য বসে নামাজ পড়া জায়েজ নাই, ফরজ নামাজ। যে ব্যক্তি ফরজ নামাজ দাঁড়ায় পড়তে পারে তার জন্য বসে পড়া কি নাই? জায়েজ নাই। যে ব্যক্তি দাঁড়ায় পড়তে পারে না, অথবা দাঁড়ানোটা পারে কিন্তু রুকু সিজদাটা পারে না, পিঠ ভাঙতে পারে না, কোমরে এত ব্যথা যে রুকু সিজদা করতে গেলে চিৎকার আসবে, ডাক আসবে, এত ব্যথা, অথবা ব্যথার চোটে সে আপনার অনেক বেশি কষ্ট পাবে যেটা তার সহ্য করার মতো না, অথবা ডাক্তার, একজন অভিজ্ঞ ডাক্তার যিনি আবার মুসলমান, দিনদার, নামাজি, নামাজের গুরুত্ব বুঝে, 5 ওয়াক্ত নামাজ, ফরজ নামাজ কিটা বুঝে, সেই রকম অভিজ্ঞ কোন ডাক্তার যদি বলে যে মুরব্বী বা ভাই, আপনি নিয়মিত এভাবে মাজা ভাঙলে আপনার এই রোগটা বড় হতে পারে, বাড়তে পারে, সেজন্য আপনি ইশারা নামাজ পড়বেন, এরকম কোন ডাক্তার যদি পরামর্শ দেয় অভিজ্ঞ এবং দিনদার, তাহলে সেই ব্যক্তি চেয়ারে বসে ইশারা নামাজ পড়তে পারবে। অর্থাৎ দাঁড়ানোটা দাঁড়ায় পড়বে, বসার সময় কি করবে? হালকা একটু রুকু সিজদার নিয়তে করবে। আর যদি দাঁড়ানো থেকে বসাও, উঠা বসাটাও কষ্ট হয়, তাহলে পুরাটাই সে চেয়ারে বসে পড়তে পারবে। কিন্তু আমাদের দেশে আজকাল একটু কোমর ব্যথা শুরু হলে চেয়ারে বসে নামাজ পড়া শুরু হয়। একটু শরীরটা খারাপ লাগতেছে, একটু ওনার একটু ভালো লাগতেছে না, উনি চেয়ারে বসে নামাজ শুরু করে দিলেন। এরকম একটা ভাবসাব চলে আসছে না? অনেক লোক আছে যে এটা একটা ভাবের ব্যাপার স্যাপার হয়ে গেছে, আল্লাহ মাফ করুক, যে উনি সারা দুনিয়া দাবড়ায় বেড়াচ্ছেন, হ্যাঁ, সারা দুনিয়া সব ভাঙি চুরি সে ফেলতেছে, মাশাআল্লাহ মসজিদে আসলে চেয়ার টেনে নামাজ বসে যায়। এরকম লোক আছে না? নাই? এত চেয়ার মসজিদে, এখন আমি সব জায়গায় এই কথা বলি, মসজিদ না আরএফএল এর দোকান বোঝা কঠিন, এত চেয়ার মসজিদ। এরকম জায়েজ নাই ভাইরে। আহকামুল হাকিমিন রব্বুল আলামিনের দরবারে সিজদা করতে পারা কপালের ব্যাপার, কপালের ব্যাপার ভাই। যে মন খুলে একটু সিজদা করতে পারে না, সে জানে কত কষ্টে। ইয়াউমা ইউদআউনা ইলা সুজুদ, কিয়ামতের দিন আল্লাহর সিজদা দেওয়ার জন্য ডাকা হবে, সিজদা দাও। তখন সিজদা দিতে সবাই চাইবে। দুনিয়াতে যারা মালিককে সিজদা দিতে চায় নাই, মাথা নত করতে চায় নাই, সিজদা দেয় নাই, তারা দিতে চাইবে কিন্তু পারবে না। ফালা ইস্তাতিউন, তারা পারবে না। ভাইরা আমার, আল্লাহকে সিজদা দেওয়ার সময় আছে, দেন। বিশেষ করে যুবক ভাইরা, একটা সময় আসবে মুরব্বীদের মতো চাইলে ওযু ধরে রাখতে পারবেন না, সিজদা দিতে পারবেন না, কোমরটা ব্যথা হয়ে আসবে, বেশি সময় সিজদা থাকতে পারবেন না। একটু আল্লাহকে ডেকে নেন, একটু ইবাদত করে নেন। এই বয়সটা ইবাদতের বয়স, এই বয়সটা দুষ্টামি এবং হারাম কাজ করার বয়স নয়। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। মসজিদের দায়িত্ব বা পদ যদি জোর করে নেয়, সেই পদ কবুল হবে কিনা? কার কাছে কবুল হবে? এটা আল্লাহর ঘরে মাস্তানি করে যদি কেউ পদ নেয়, এটা শয়তানের কাছে কবুল হয়ে যাবে। শয়তান বলবে হ্যাঁ তোমার এটা আমি কবুল করছি। আল্লাহর ঘরে মাস্তানি করে যদি পদ নেয়, তো এই পদ কিভাবে কবুল হবে? হ্যাঁ, যদি কেউ অন্যায় আছে, সে অন্যায় বন্ধ করার জন্য সে অগ্রসর হয়ে আগায়, তাহলে তো ভিন্ন কথা, এটা তো ভালো কাজ। কিন্তু মনে রাখবেন, আল্লাহর ঘরে জবরদখল করে ঢুকা, মাস্তানি করা, মাতবর সাজা, সভাপতি সেক্রেটারি হওয়ার জন্য লাফালাফি করা, অথচ নিজের নামাজের খবর নাই, ইমান আমলের খোঁজ খবর নাই, নিজের মুসলমান হওয়ার খোঁজ খবর নাই। অনেকে মনে করে যে আল্লাহর ঘরে এরকম কাজ কাম করে আমরা বোধহয় পার পেয়ে যাবো, ব্যক্তিগত আমল আর লাগবে না। এরকম সোজা দুনিয়ার রাজনীতিবিদ নেতাদের চামচামি করলে আর আকাম কম করলেও তারা পার করে দেয়, কিন্তু আমার আল্লাহর কাছে এরকম কোন সিস্টেম নাই। আমার আল্লাহর কাছে সিস্টেম হলো ফামাই ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আমলের সাথে পরিচয়, আর কিছুর সাথে তুমি কার ছেলে, কার ইয়া করছো, কোন মসজিদের সভাপতি, কোন মাদ্রাসার সেক্রেটারি, কোন মসজিদের ইমাম, আর কোন মাহফিলের বক্তা, এগুলো আল্লাহর কাছে পরিচয় নাই। আল্লাহর কাছে পরিচয় তোমার আমল কি, ঠিক না? ঠিক। অতএব মসজিদ কমিটির পদ পায় কি হবে রে ভাই? আর মাতবরি মাস্তানি করলে অন্য জায়গায় করেন, আল্লাহর ঘর নিয়ে করেন না, আগুন নিয়ে খেলা করেন না। মসজিদের দায়িত্ব তাদেরকে দিবেন, এলাকার মুরব্বীরা যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, আল্লাহর প্রতি বিশ্বাস রাখে, আখিরাতে বিশ্বাস করে, যাকাত দেয়, আল্লাহ ছাড়া কাউকে পরোয়া করে না। এই 4 গুণে বিশিষ্ট এই লোকগুলা শুধুমাত্র আল্লাহর ঘরের আবাদকারী হবে। দেখে দেখে এদেরকে বানাবেন তো না। মুরব্বীরাই বলবেন না অমুকরে বানাও, সভাপতিগণের পয়সা আছে, ঠিক না? ঠিক। আজ মসজিদ সব দেয়ালের নাম হয়ে গেছে, মুসল্লির নাম নাই। ভাইরা আমার, মসজিদ দেয়ালের নাম না, মসজিদ মুসল্লির নাম। মক্কাতে যারা গেছেন বা রেডিমেড টেলিভিশনে দেখছেন, ছবিতে দেখছেন, কাবার যে কালো গিলাপে ঘোরা ঘর, এই ঘর, এটার এক পাশে দেখবেন বুক পরিমাণ ওয়াল দেওয়া আছে, এটারে বলে হাতিমে কাবা। এই জায়গাটা কাবার ভিতরের অংশ ছিল ইব্রাহিম আলাইহিস সালামের কাবা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা আব্দুল মুত্তালিব যখন
দায়িত্ব নিয়ে এটাকে পুনরায় নির্মাণ করছেন, অনেক পুরান হয়ে গেছে, চোট্ট ঢুকে পড়ে ভেঙে পড়ার মতো অবস্থা। উনি যখন পুনরায় নির্মাণ করার উদ্যোগ নিয়েছেন, তখন তিনি ঘোষণা দিয়েছেন হালাল টাকা ছাড়া কোনো টাকা আল্লাহর ঘরে লাগাবো না। আর সমাজে হালাল টাকা বেশি না হারাম টাকা বেশি? হারাম টাকা বেশি, হালাল টাকা কম। তো টাকার অভাব হয়েছে, যার কারণে এই অংশটাকে মসজিদের ভিতরে ইনক্লুড করতে পারে না, এটাকে বারান্দার মতো বানায় রাখছে টাকার অভাবে। সেই স্মৃতি এখনো ধরে রাখা হয়েছে, সেই 1450 বছর আগের। আমরা সেই আদর্শে অনুপ্রাণিত হওয়ার কথা। তারা তখনকার কাবার মানুষরা মুশরিক ছিল, শিরকে নিমজ্জিত ছিল, তারা পর্যন্ত হালাল হারাম বুঝতো যে নিজেরা যা করি না করি আল্লাহর ঘরে হারামটা খাওয়াবো না। আর আমাদের অবস্থা হলো বড় চোর, বড় ডাকায়, 3 চোর, গম চোর, ওটার ধরে সভাপতি সেক্রেটারি বানা। আবার সবাই তো একরকম না। আল্লাহ তাআলা অনেককে পয়সাও দিয়েছেন, তিনি হক হালালেও চলার চেষ্টা করেন, এরকম ভালো মানুষও আছে আলহামদুলিল্লাহ, তাদেরকে আমরা ওয়েলকাম করি। কিন্তু মুরব্বীরা মসজিদে শুধুমাত্র চাকচিক্য করার জন্য ওই চোর ডাকাত ধরে সভাপতি সেক্রেটারি বানাবেন না, একজন নামাজি মানুষ বানাবেন। হক হালালি চলে, নীতি নৈতিকের কথা বলে সেই মানুষকে বানাবেন, মনে থাকবে তো ইনশাআল্লাহ। আর তরুণরা এখন যারা উদীয়মান তাদেরকে অগ্রসর রাখবেন, তারা মুরব্বীদের পরামর্শ নিয়ে সামনে আগাবেন। মনে রাখবেন মসজিদ ওয়ালের নাম না, টাইলসের নাম না, মসজিদ মুসল্লির নাম। মুসল্লি যখন মানুষ হবে, মজবুত হবে, ওইটাই আসল মসজিদ। মসজিদ চাকচিক্যপূর্ণ হলে মসজিদের সব মুসল্লি সব 2 নম্বর, এই মসজিদের কোনো মানে নাই। এরপরে প্রশ্ন হলো, ফরজ নামাজরত অবস্থায় কেউ ডাকলে সাড়া দেওয়া যাবে কিনা? আপনি ফরজ নামাজে দাঁড়াইছেন, এই অবস্থায় যদি কেউ ডাক দেয় আপনি যাবেন কিনা? উত্তর হলো না। ফরজ নামাজ অবস্থায় কেউ ডাক দিলে আপনি যাবেন না। আপনার মা যদি ডাক দেয় এবং সেই ডাকটা শুনে আপনি বুঝেন যে মা কোনো বিপদে আছে এবং খুব জরুরি ডাক দিচ্ছেন, সাধারণ কোনো ডাক না, তাহলে তাড়াতাড়ি নামাজটা সংক্ষিপ্ত করে চলে যাবেন। আর যদি নফল নামাজে থাকেন তাহলে মায়ের ডাক শুনলে নামাজ বাদ দিয়ে চলে যেতে হবে। নামাজ ছেড়ে দিয়ে, নফল নামাজ ছেড়ে দিয়ে মায়ের ডাকে চলে যেতে হবে। যদি বুঝেন যে মা আপনাকে সিরিয়াসলি কি করছে, ডাক দিয়েছেন কোনো দরকারে, কোনো প্রয়োজন হয়েছে, কোনো ঠেকা হয়েছে, তখন নামাজ বাদ দিয়ে চলে যেতে হবে। আর যদি আপনি নামাজরত অবস্থায় ফরজ হোক দেখতেছেন কোনো মানুষ বিপদে পড়ে গেছে, একটা বাচ্চা পানিতে পড়ে যাচ্ছে, তাহলে নামাজ বাদ দিয়ে আপনি তার জীবন রক্ষা করবেন। কথা বুঝতে পারছে? আর আপনার জীবন যাওয়ার মতো বিপদ যদি হয়, ধরেন ভূমিকম্প শুরু হয়েছে, কি করবেন তখন আপনি যদি নামাজ না ছেড়ে ওই অবস্থায় আল্লাহর উপরে ভরসা করে থাকেন তো আলহামদুলিল্লাহ। আর যদি মনে হয় না খুব বেশি রিস্ক হচ্ছে, জীবন বাঁচানোর জন্য আপনি সরেন, ইনশাআল্লাহ সেটা জায়েজ হবে। কথা কি বুঝাতে পারছি? মূল বিষয় হলো ফরজ নামাজের অবস্থায় যদি কেউ ডাক দেয়, সে ডাকে সাড়া দিয়ে নামাজ কি করা যাবে না, ভাঙা যাবে না। দান দেওয়া হয় আল্লাহর সন্তুষ্টির জন্য। মসজিদে দান করে যদি বলে আমি মসজিদে কত দিছি, সে দান কি কবুল হবে? এটা যদি অন্যকে জানানোর জন্য দেয় যে আমি দিলাম, প্রকাশ্যে দিলাম যাতে আমার দেখা দেখি আমার আরেক বন্ধুও দেয়, এরকম উদ্দেশ্যে দিলে ভালো। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই মসজিদের টাকা দিয়ে ইমাম সাহেবকে আবার একটা কাগজ লিখে দেয় যে আমি এত দিছি, ইমাম সাহেব ঘোষণা দেয়, এটা শুনলে আবার একটু ভালো লাগে, ব্যবসা বাসা শুনলে যে আমি দিছি, সবার দিকে তাকায়, হ্যাঁ অমুকে দিছে। এরকম যদি হয় তাহলে এই দানের কোনো সওয়াব তো হবেই না, বরং একটা গুনাহ হবে, শিরকে আসগরের গুনাহ, যেটাকে রিয়া বলা হয়। রিয়া, লৌকিকতা, এটা গুনাহ হবে। ভাই, আপনার আল্লাহ তাআলা জানেন আপনি কি জন্য দিয়েছেন, ঠিক না বেঠিক? ইমাম সাহেব বেটার কাছে নাম দিলে কি লাভ হবে? বেচারার কাছে নাম দিলে কি লাভ হবে? ওই বেচারা ওই আলেম সাহেব আপনার নাম বললেই কি না বললেই কি, আহকামুল হাকিমিন তো দেখতেছেন, তিনি জায়গা মতো লিখে রাখবেন, আখিরাতে সওয়াব পাবেন। আর দুনিয়াতে মানুষের কাছ থেকে বাহবা আশা করবেন, এদিক সেদিক তাকাবেন ঘুরে ঘুরে যে আমি দিছি, দেখি কে কে আমার দিকে তাকায়, একটু ভাবসা বাসা শরীরে, তাহলে ওখানেই শেষ, ওইটার কোনো সওয়াব আর পাবেন। এই দানের কি মানে আছে রে ভাই? অনেকে ফ্যান একটা দিয়ে, গ্রামাঞ্চলে একটু বেশি দেখা যায়, ফ্যান একটা দিয়েও নাম লেখা দেয় সৌজন্যে অমুক, আলমারি একটা দিয়ে মসজিদে লেখা দেয় সৌজন্যে, মানে ফেরেশতারা ঠাওর পায় না পায় কে দিছে নাম, এই জন্য ভালো করে নামটা লিখে দেয়। ব্যাপারটা কি এরকম ভাই? এটা খুব খারাপ জিনিস, খুব খারাপ জিনিস। আমি ঢাকা এক মসজিদে একবার ছিলাম, আমার এক মুসল্লি একটা কাগজ দিছে, তো উনি টাকা দিছে, দেখছি দিছে, উনি টাকা দিছে, আমি বলার কি হলো, উনি টাকা দিছে আল্লাহর জন্য, আল্লাহ দেখছে, শেষ, কাহিনী খতম। পরে আমি বলছি যে আল্লাহর এক বান্দা টাকা দিছে, আপনাদের সবার দোয়া চাইছি, উনি দান করছেন, আল্লাহ যেন মনের আশা পূরণ করেন, ওনার সওয়াব দেন, দোয়া করবেন, নাম তো জরুরি না। আমরা সবাই নিয়ত করলাম। পরে নামাজের পরে লোকটা আমার ধরে বলতেছে, হুজুর মনে কিছু করেন না, আমার নামটা নিলে কি গুনাহ হইতো? তাই বললাম এটা কোন কথা, আপনার নাম নিলে সওয়াব হইতো কিনা সেটা বলেন, আপনার নামটা বললে কোনো সওয়াব হইতো কিনা? না, সওয়াব হইতো না। তার সওয়াব না হলে সে কাজ কেন করবে? আপনার জন্য দোয়া করছে, ওইটা সওয়াব হয়েছে, কাজের কাজ আমি করছি, আমি আকাশ করিনি। আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত দান করুন। খবরদার, দান করে মানুষের কাছ থেকে বাহবা আশা করবেন, এই 2 নম্বরই কাজ কেন করবেন? করবেন যেটা 1 নম্বর করবেন।